এরকম ম্যাথস আজকে হবে এসআই, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট। সব থেকে বড় জিনিস যেটা রয়েছে, তোমাদেরকে এখানে কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, বুঝেছো? আর কই, দেখো এমনি তো ফর্মুলা সেটা যেটা জানো সেটা উম, জানো যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কি হয়। তো সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল। আচ্ছা, আগে এখানে লিখে দিই পি ফর প্রিন্সিপাল, ঠিক আছে? মানে যেটা টাকা তুমি ইনভেস্টমেন্ট করবে বা জমা দেবে বা ব্যাংকে রাখবে বা কারো কাছে দেবে, সুদের উপর খাটাবে, সেই টাকাকে প্রিন্সিপাল বলা হয়, ঠিক আছে? নেক্সট যেটা হবে সেটা সিম্পল ইন্টারেস্ট, মানে ওর উপর সোজাসুজি সিম্পল ইন্টারেস্ট কত পেলে, ঠিক আছে? সাধারণ ব্যাজ কত পেলে, ওকে, কত পেলে। তারপরে টি ফোর আমরা দেবো, সেটা হলো টাইম, ঠিক আছে? জেনারেলি এটা অ্যানুয়ালি হয়, ঠিক আছে? অ্যানুয়াল, ওকে। তারপরে যেটা রয়েছে আর, আর ইকুয়াল টু যেটা হবে সেটা রেট হবে, সরি টাইম বললাম, অ্যানুয়ালি যেটা রয়েছে সেটা রেট জেনারেলি অ্যানুয়ালি হয়, অ্যানুয়ালি, ঠিক আছে? তো এই চারটে জিনিসকে নিয়ে আমরা ফর্মুলা জানি কি, এসআই ইকুয়াল টু কি হয়, তো বলবে কি পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা ফর্মুলা। আর এখান থেকে বেসিক্যালি সব জিনিস তুমি বের করে নেবে, বেসিক্যালি এখান থেকে সব জিনিস বের করে নেবে, ঠিক আছে? সেটা তুমি পি যদি আনতে চাও, পিএইচডি কে নিয়ে আসবে, সবকটা মোটামুটি করে এটা গুণ করে দেবে, তো এরকম হয়ে যাবে এসআই ইন্টু 100, ঠিক আছে? 100 ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর। এবার আবার যদি এটা করো কি পি শুধু এখানে রাখি, তাহলে কি হয়ে যাবে, তো এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর, ঠিক আছে? আবার যদি শুধু টি এখানে রাখতে চাও, তাহলে লিখবে এসআই ইন্টু 100, 100। তো টি শুধু রেখেছো, তো পি আর আর চলে যাবে দেখি, মানে পি আর আর, ঠিক আছে? সেরকম আর যদি শুধু রেখেছো, তো আর ইকুয়াল টু হয়ে যাবে কি এসআই ইন্টু 100 বাই টি, পি ইন্টু টি, ঠিক আছে? তো এটা মোটামুটি এই ফর্মুলা গুলো তোমাদের তুমি পড়েছিলে, বাট আমি এগুলো ফর্মুলা দিয়ে অঙ্ক করতে যাব না, ঠিক আছে? খাতাটাও এরকম ভাবে রয়েছে পুরো আ- বোঝানোটা। হুম, যেভাবে রয়েছে এইভাবে রয়েছে, কিন্তু আমরা এগুলো টেকনিক ইউজ করব না, কারণ এই টেকনিকটা ইউজ করলে আমাদের সময় প্রচুর যাবে, আর অনেক সময় আমাদের খুব বড় বড় জিনিস মাল্টিপল করতে হয়ে যাবে, ঠিক আছে? যেটা করা মুশকিল হয়ে যাবে। তো তোমার চাইলে এটা খাতায় নোট করে নাও, যদি কোনো জায়গায় আটকে গেলে তো এই ফর্মুলাটা ইউজ করতে পারবে, ঠিক আছে? খাতাতে মোটামুটি এইরকমই দেবে, ঠিক আছে? তো আমি যেহেতু আমি কারো নেই, আমি কালকে নিজে থেকে আমি ভেবেছিলাম, তারপরে ভেবে তারপরে এরকম অঙ্কটা করলাম, আরো সহজ এগুলো, সেটা তোমার ওখানেও দেওয়া নেই, মানে বেশিরভাগ বইতে ওটা দেওয়া থাকবে না ওই math, ঠিক আছে? কিন্তু আমি এই জন্য, যেহেতু বাকিগুলো টপিক আমি ওইভাবে পড়িয়েছি, তাই জন্য ওর বেসিসে এটাও আমি কালকে অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। দেখো, তুমি শুধু 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 একটা জিনিস জানো যে, দেখো ভাই অ্যামাউন্ট কি হয়, ঠিক আছে? অ্যামাউন্ট কি হয়, অ্যামাউন্ট, ঠিক আছে? তো বলবে অ্যামাউন্ট ইকুয়াল টু যেটা হয় সেটা পি প্লাস এসআই দুটো, এটা তুই জানো, হ্যাঁ কি না বল? টোটাল অ্যামাউন্ট যদি বলি, একজনকে তুমি টাকা দিলে 1000 টাকা 10% হিসাবে সুদে, তাহলে 1 বছর পর কত পাবে? বা 100 টাকা দিলে তো 1 বছর পর কত পাবে? তুমি বলবে 110 টাকা পাবো, হ্যাঁ কি না? 10% হিসাবে যদি দাও, 1 বছরে তুমি 100 টাকা কত তোমার কাছে টোটাল ফেরত আসবে? তো তুমি বলবে কি কত? 110 টাকা। তাহলে তুমি তো এটা জানো কি অ্যামাউন্ট ইকুয়াল টু কি, পি বাই এস, সরি পি প্লাস এস আই, মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট,
প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তো তুমি আর কিছু করতে হবে না, বাকি পার্সেন্টেজ তোমরা পড়েছো। তো পার্সেন্টেজের শর্ট শর্ট কনসেপ্টটা ইউজ করে আমরা এগুলো অঙ্ক করতে পারি। এবার তুমি প্রথম অঙ্কটা দাও, তারপরে আমরা সলভ করি। দেখো, পড়ো প্রথম অঙ্ক। বলা হয়েছে রাহি ডিপোজিট ₹600 in a bank that promise 8% simple interest per annum. If Rahi kept the money with the bank for 5 years, he will be a net interest of, বলছে 600 টাকা ব্যাংকে রাহি রাখলো। আর ব্যাংক যে ছিল সে ওকে প্রমিস করলো 8% সিম্পল ইন্টারেস্ট হিসাবে রেট দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে, 8% দেওয়া হবে। বলছে 5 বছরের পর কত ইন্টারেস্ট পাবে, শুধু ইন্টারেস্ট কত পাবে, বুঝলে কিনা। দেখো জিনিস সরিয়ে দাও। ফার্স্টে এই অঙ্কটা সলভ করা বিশাল কিছু নেই। তোমার কাছে যেটা অঙ্ক ছিল সেটাকে সলভ করা বিশাল কিছু নেই, ঠিক আছে। সিম্পল একটা ছোট্ট জিনিস ছিল, ঠিক আছে। সেটা কি ছিল? এসআই বের করতে হবে। এসআই বের করতে হবে, এসআই ইকুয়াল টু কি হবে তুমি জানো? আর পি কত ছিল? 600। সময় কত ছিল? 5 বছর। আর কত ছিল? 8% বাই 100। এখান থেকে কাটবে, এটা এটা ক্যান্সেল। 6×5 = 30, আর 3 আর 24, 240। এটা তো মনে হলো খুব সহজ, কিন্তু এই পরীক্ষাতে গেলে যখন পয়েন্ট পয়েন্টে দিয়ে দিলে তখন চাপ আছে। তাই জন্য আমি ম্যাথড সেকেন্ড তোমাদেরকে নিয়ে যাবো, যেটা এক্সাম পরীক্ষাতে যদি একটু হার্ড চলে আসে তাহলে কি করবে। তাহলে তুমি জানো কি 8%, ঠিক আছে। 8% মানে কি? 8% মানে 2/25 হয়, ঠিক আছে। এবার এটা বলো না 2/25 কিভাবে এলো, তোমাদের জানো কি 4% ইকুয়াল টু কত হয়? 1/25। তাহলে 8% মানে কি, এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করলে, বুঝলে কি। তো যাই হোক, এটা তো নর্মাল বেস। তো নিচেরটা যেটা হবে না সেটা প্রিন্সিপাল হবে, উপর দিয়ে হবে সেটা ইন্টারেস্ট হবে, ঠিক আছে। ইন্টারেস্ট হবে, বুঝতে পারলে কি, ইন্টারেস্ট হবে। ক্লিয়ার? এবার এইটা কত দিনের? 1 বছর। ঠিক আছে, তোমার কাছে কত বলেছে? 5 বছর। টাইম দিয়েছিল 5 বছর, এখানে তুমি 5 দিয়ে গুণ করো, আসবে 10 ইউনিট, ঠিক আছে। 10 ইউনিট, বুঝতে পারলে কি না? 25 ইউনিট প্রিন্সিপাল উপর 10 ইউনিট কি হবে? 25 ইউনিট প্রিন্সিপাল উপর 25 ইউনিট প্রিন্সিপাল উপর কত হবে? 10 ইউনিট তোমার হবে ইন্টারেস্ট, মোট কথা 5 বছর। সিম্পল ইন্টারেস্ট এইটাই তুমি বের করবে, আর কিছু। এবার ট্যালি করে নাও। 25 ইউনিট সমান সমান কত? 600। 1 ইউনিট সমান সমান কত? 624, ঠিক আছে। তাহলে 10 ইউনিট সমান সমান কত? 24 দিয়ে গুণ করে দাও, 240। বুঝতে পারলে কিনা বল? বোঝা গেল? হ্যালো? এখন হ্যাঁ, মনে হবে কি এটা সহজ, তার মানে কঠিন, এটাই তো সহজ ছিল। কিন্তু এটা তোমার ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে, এখানে কিছুই মুখস্থ করতে হলো না, কনসেপ্ট দিয়ে কাজ করে দিন, বুঝলে কিনা। আর একটা জিনিস, এইরকম অঙ্কতে পরে সুবিধা হয়, এখন ছোট অঙ্ক থেকে বেশি পরে সুবিধা হয়। তাহলে 240 আনসার, বুঝতে পারলে কিনা। দেখো, উপরেটা এটা ইন্টারেস্ট, নিচেটা প্রিন্সিপাল। ইন্টারেস্ট যত বছর হবে তত দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 10। এবার তোমাকে 600 প্রিন্সিপাল জমা করেছিল, মানে 25 টাকা, 25 ইউনিট প্রিন্সিপাল জমা করেছিল, 25 ইউনিট সমান সমান 600। তাহলে 10 ইউনিট সমান সমান কত? বুঝতে পারলে কি? বের করে নিই। চলো নেক্সট। 1 নম্বর এটা।
দেখো বলছে তাই ইন্টারেস্ট আর্ন অন রুপিস স্যার অপশন এ হবে? 2200। হ্যাঁ, অপশন এ হবে? দেখতে হবে কোনটা হবে, আমি তো জানি না, দেখেন। বলছে কি interest earned on 2250 at rate of 3% simple interest per annum for 2 years, 2 বছরে। তো প্রথম তো একটাই ছিল, ফার্স্ট নিয়ম তো ওটাই ছিল, যেটা ওই যে এসআই বলছে, এসআই বের করে নাও, এসআই বের করে, এসআই ইকুয়াল টু হয় বা পি, পি এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, পি ইকুয়াল টু 2250, পি কত দেওয়া রয়েছে, 2 বছর, 2 বছর ইন্টু 3/100, এখান থেকে কেটে দিবে, ঠিক আছে, এটাও কেটে দিলে 5 বার, এটাও কেটে দিলে একবার, 5 × 20 = 25, 45 × 3, 45 × 3 135, ঠিক আছে, এভাবে হয়ে গেল 135। ওকে, কিন্তু এই জিনিসটাকে যদি তুমি ওইভাবে বের করতে চাও, তাহলে তুমি জানো 3%, ঠিক আছে, তো 3% ইকুয়াল টু কি হবে, তুমি 3/100, একই না, 2 বছর বলেছো, 2 বছর মানে 2 দিয়ে গুণ করে, তাহলে 6 ইউনিট হবে টোটাল ইন্টারেস্ট, এটাই বের করতে হবে। 100 ইউনিট রয়েছে, সেটা প্রিন্সিপাল, 100 ইউনিট সমান সমান 2250 দেবা, শূন্য শূন্য ক্যান্সেল, ঠিক আছে, 5 × 2 = 45, মানে 1 ইউনিট সমান সমান কত হলে বলবে কি 45/2, 45/2, এখানে গুণ করে দাও 45/2, ক্যান্সেল 3 দিয়ে, 135, বুঝতে পারলে কি? আইদার এইভাবে চলো, না হলে ওইভাবে চলো, যেভাবে খুশি করো। নেক্সট কর। 3 নম্বর দেখো, বলছে হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট on rupees 16,250 for 3 years if the interest charge at 12% simple interest per annum। একই জিনিস, সিম্পল ইন্টারেস্ট বলছে 16,250 টাকা 3 বছরে 12%। দেখো 16,250 টাকা 3 বছরে, 16,000 প্রিন্সিপাল ছিল, 16,250 টাকা 3 বছরের জন্য, 12%, কাটা কত করবে, এই যে এই ফর্মুলা দিয়ে আর করবে, এটা 5 6, এই 5 দিয়ে এটা কেটে যাবে, 3 × 5 = 15, ঠিক আছে, 1 × 2 = 12, 2 আর 5 = 25, 325, 325, 3 × 3 = 9, 975 ইন্টু 6, ঠিক আছে, 975 ইন্টু 6 করে, 975 ইন্টু 6, 55, 0, হাতে 45, 5 হাতে 4, 9 × 54, আচ্ছা 10, মানে হয়ে যাবে 5850, ঠিক আছে, 5850, 5850। এটাকে যদি সলভ করতে চাও এইভাবে, তাহলে কিছু না, তোমার কাছে ছিল কত, যদি মেথড 2 দিয়ে যেটা বললাম পেপারতে তোমার করবে, 12%, 12% মানে কত, হলো 3/25, ঠিক এবার এটা প্রিন্সিপাল রয়ে গেছে, ঠিক আছে, আর এটা কত বছর, 3 বছর ছিল, তো 3 দিয়ে গুণ করে দাও, তো 9 ইউনিট হয়ে যাবে। তুমি 25 ইউনিট ইকুয়াল টু কত পাচ্ছ, 25 ইউনিট ইকুয়াল টু 16,250, ঠিক আছে, 16,250, তো কেটে দাও 25 দিয়ে, 25 দিয়ে কাটবে একবারে, এটাকে 6 বারে 150, আর তারপর 12, 12, 12, তারপর 12,
আর পাঁচ, পাঁচ মানে 650। ঠিক আছে, 650 হয়ে গেল পুরোপুরি। এক এক ইউনিটের ভ্যালু 650। 9 ইউনিটের ভ্যালু 9 × 650। এমনি 954, আর 9টা 50, 450, মানে 5850। বুঝতে পারলে? ক্লিয়ার? ফর্মুলা মনে আছে? ফর্মুলা দিয়ে করো, না হলে এমনি ডাইরেক্ট 4 নম্বরটা। কেউ বুঝতে না পারলে বলবে। দেখো, বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট ফর পিরিয়ড 5 ইয়ার। 5 বছরে 2/5/3% পার annum, অ্যামাউন্ট অফ 70,000। 75,000 টাকা 5 বছরে 2/5/3% পার annum দিয়ে বলো সিম্পল ইন্টারেস্ট কত? ঠিক আছে, চলো সরিয়ে দাও। প্রথম তো এটাই করবে, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা তো এটাই রয়েছে। পি পি 75,000 রয়েছে। টি 5 বছর রয়েছে। আর আর কত রয়েছে? 2/5/3%। 2/5/3%। ঠিক আছে, মানেটা কি? 3 × 6 = 5, 11/3%। প্রথম এটা জিনিস রাখবে কি, 11 যদি বাই 3 রয়েছে তো 11-র মাল্টিপল কোনো আনসার হবে। ঠিক আছে, 11-র মাল্টিপল যে কোনো আনসার দেখে নেবে, সেখান থেকে তুমি করতে পারো। আদারওয়াইজ এটা 11/3 আর বাই হ্যান্ড। একটা দুটো শূন্য, 25 × 75, 250। 250 তাহলে হয়ে গেল কত? 5 বার গুণ করলে 125। 25 × 5 = 125, হয়ে যাবে 125। 0 × 11। 11 মানে এটা হয়ে গেল 1250 × 10 + 1, মানে এটা হয়ে গেল 12,500 প্লাস 1250। 0 5 7 3 1। 13,750 আনসার হবে। 13,750। ঠিক আছে, 13,750 মানে C নেবে। এইভাবে যদি করলে মেথড 2 অ্যাডপ্ট করো, তাহলে সোজাসুজি এই পার্সেন্টেজটা এখানে লিখি। 11/3%। দেখো ভালো করে কেয়ারফুলি, ভালো করে মাথায় রাখো। 11/3% লেখা রয়েছে। ঠিক আছে, 3%, 11/3%। এর মানেটা কি? এর মানেটা এটা হলো যে 11/3% মানে হলো 11/300। ঠিক আছে, কারণ এটা নিচে 100 আছে, তো 100 সাথে গুণ হবে। মানে এটা হলো কি, 300 যদি প্রিন্সিপাল হয় তো 11 ইউনিট কি হবে? এসআই হবে। বছরে রয়েছে? 5 বছর। 5 দিয়ে গুণ করে 55। 55 ইউনিট বের করতে হবে। এবার 1100, এটা তো প্রিন্সিপাল 300। এটা তো তুমি জানো কত আছে, 75,000। এখান থেকে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য ক্যান্সেল। এটা 3 দিয়ে ক্যান্সেল। 25, 50। তাহলে এটা গুণ করে দেবে 250। একই জিনিস আসবে কেন কি, দেখো 11×55 × 250, এটা ভ্যালু এটাও বরাবর এটাই আসবে 13,7। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো, 5 নম্বর। What is the simple interest earned on rupees 2,400 in 4 years 6 months at the rate of the 4.5 per annum? ঠিক আছে, টাইম দেওয়া রয়েছে 4 বছর 6 মাস, আর রেট দেওয়া রয়েছে 4.5%, আর প্রিন্সিপাল দেওয়া রয়েছে 2,400। বলছে সিম্পলে মানে ইন্টারেস্ট কত? সরিয়ে দাও।
দেখো 12 মাসে 1 বছর হয়, 6 মাস মানে কি হাফ বছর, মানে 4.5 বছর দেওয়া রয়েছে মোট কথা। 4.5 বছর, 4% আর 2400 টাকা। ঠিক আছে। প্রিন্সিপাল কত রয়েছে? বলে প্রিন্সিপাল রয়েছে 2400 টাকা। 4.5 বছর মানে 9/2। 4.5% মানে 9/2%। আর বাই 100 তো আছে। 100 ক্যান্সেল। ঠিক আছে। এই দু দু চার, দু দুনি চার, 6 বারে ক্যান্সেল। 9 9 81। 81 × 6। তো 81 × 6 কত হবে? 845, 480, 486। ঠিক আছে। বা তুমি ওইভাবে না করতে পারলে সোজাসুজি এইভাবে করো। 4.5% মানে কি? 4.5% মানে কি? বলো কি 4.5% মানে 4/5, 4.5/100। এটা ভালো ঠিক দেখতে লাগছে না, তাই জন্য এটাকে কি করো, দু দিয়ে গুণ করে দাও উপর নিচে, তাহলে এটা হয়ে যাবে 9/200। ঠিক আছে। এবার কত বছরের জন্য বলছে? 9/2 বছরের জন্য। ভালো কথা। 9/2 বছরের জন্য 4.5 বছর মানে কি 9/2। এটা 9/2 দিয়ে হয়ে যাবে। কিন্তু এটাও আবার ফ্র্যাকশনতে আছে উপরেরটা। তো বেটার হয়েছে এখানে 2 দিয়ে গুণ করে দাও, তো নিচেও 2 দিয়ে গুণ করে দাও। বুঝলে? তাহলে এটা এটা ক্যান্সেল। ঠিক আছে। এবার হয়ে যাবে এটা কি 81। এটা কত হয়ে যাবে? 400। 400 ইউনিট সমান সমান তোমার দেওয়া আছে কত? 24। 24। দুটো শূন্য ক্যান্সেল। ঠিক আছে। এক দিয়ে এক ক্যান্সেল, 6। 1 ইউনিটের ভ্যালু 6। 6 দিয়ে গুণ করে দিই। 400। বুঝতে পারলে কিনা বল? বোঝা গেল? এই শুভ্র, শুভদীপ, পিয়ালি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কাইন্ড স্যার। হুম। হ্যাঁ স্যার। রাখি। স্যার ওটা হ্যাঁ বলো, হঠাৎ কি বলছো বলো। স্যার ওটা 4.5 বছর বলছে। ওটা যদি মানে বছরটা অন্যরকম বলে, সেটা কিভাবে করবো? কোন রকম বলবে? যা ধরুন বলবে, চার বলছি। বছর 3 মাস 4 বছর 3 মাস বলবে, আর কি বলবে? 4 বছর হ্যাঁ এরকম, বছর 4 বছর। এরকম 3 মাস 4 বছর 2 মাস বললে। 2 মাস। হ্যাঁ, তো 2 মাস বলবে, আর এটাই এটাই বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম পরীক্ষা কোনো ব্যাপার করেছিল না। এবছর, আমি পারিনি। তো বলো, ও তো পারবে না কেন? এখানে প্লাস করে দেবে 4 বছর 2 মাস, আর 2 মাসকে 12 দিয়ে ভাগ দিয়ে দেবে। 1/6। এবার 1/6 যোগ করে দেবে, 6 × 24 প্লাস 25/6। এটা হয়ে গেল ইয়ারকে কনভার্ট। আর কি ইয়ারকে কনভার্ট কিন্তু করতে হবে। আচ্ছা বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চল। এটা ছিল 5 নম্বর। 6 নম্বর। বলছে ফাইভ দাদা, পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হ্যাঁ বলো। একটা জিনিসই আমি মানে ইয়ে হলো, সেটা হচ্ছে যে তো খাতায় দুটো মেথডই অ্যাকচুয়ালি করা। এইটা যেটা তুমি করছো, মানে এইটাই তুমি এখন করতে বলছো, তাই তো? মানে যেহেতু ক্যালকুলেশনটা তাহলে সুবিধা হবে এ করতে আমাদের। হ্যাঁ, আগে আমি খাতাতে রাকেশ দাদা আমাকে যা করিয়েছিল সেটা আমিও শিখেছিলাম। বাট আমি কালকে নিজে বসে বসে ভাবলাম কি পার্সেন্টেজে এত নাক গলিয়েছি, তো কেন না এটা আমি কাজ করতে পারি এখানে, বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি এটা বুঝতে পেরেছি। কোনো, এটা কোনো বইতে পাবে না। এটা আমার কালকে নিজের আমার করা প্র্যাকটিস, জানি না কেউ আর করিয়েছে কিনা আমি জানি না, বাট আমি কালকে ও। বসে বসে ভাবছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মানে বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় এসেছে কি পার্সেন্টেজ কি আমি কাজে লাগাতে পারি। তারপরে আমি দেখছি সবটাই তো হয়ে যাচ্ছে, 4 5টা যখন হলো তারপরে আমি পুরো 24টার হ্যাঁ হ্যাঁ। উপরে এটা অ্যাপ্লাই করলাম, দেখলাম সব কটা হয়ে গেল। তারপরে বুঝলাম কি আর চাপ কি, তাহলে আমি কেন বেকার ফর্মুলা নিয়ে আমি মরবো? কি মূলধনের ফর্মুলা কি, রেটের ফর্মুলা কি, ইন্টারেস্টের ফর্মুলা কি, অ্যামাউন্টের ফর্মুলা কি, আমার কিচ্ছু লাগবে না। আমি যা পড়ে এসেছি পার্সেন্টেজ ওটাই এখানে use করে দেবো, বুঝেছি? হুম হুম, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম।
ওই জন্য আমি পরপর তোমাদেরকে এটা দেখাতে যাচ্ছি। এটা আমার নিজের সেলফ, আমি কারো থেকে এটা মানে শিখলাম না, মানে যা যা পড়েছি তার উপরেই এটা এক্সপেরিমেন্ট করেছি আর কিছু। ওই জন্যই বললাম কি ফর্মুলা রেখেছো রেখে নাও, ঠিক আছে, কিন্তু এটা তুমি তাড়াতাড়ি করতে পারবে। আর এখানে একটা জিনিস দেখছো, পয়েন্ট পয়েন্ট যা কিছু থাকলে সব কটা বের হয়ে যাবে। ওইটাই ঠিক আছে। ওইটাই বলতে চাইছি যে পয়েন্টে আসলে তখন ওই ফর্মুলা দিয়ে করলে প্রবলেম হয়ে যাচ্ছে ক্যালকুলেশনে। হ্যাঁ, এখানে এটা যতই বড় পয়েন্ট আসবে চাপ হবে না, ঠিক আছে। ঠিক আছে, 6 নম্বরটা। এটা কিন্তু যে আদিত্য রঞ্জন রয়েছে ওনার বই তো এটা পাবেন, ওনার সলিউশনও পাবেন। ঠিক আছে, ও না না, নর্মাল এটা কোনো ফর্মুলা সলিউশন নেই, মানে দিয়েছে। রাকেশ যাদবের ক্লাস নোটসেও নেই। হ্যাঁ, না নেই, কারণ আমি নিজেই করিনি, বুঝেছি। এটা তো আমি কালকে একটু করলাম। চলো দেখো, নেক্সট 6 নম্বর। 5.25% simple interest per annum will earn an interest in year on amount of, আচ্ছা এখানেও কিছুই নয়, ইন্টারেস্ট কি বলছে, ঠিক আছে। 8 বছরে 5.25% হিসাবে কত টাকা আর্ন করবে, 3250 বুঝেছি, ক্লিয়ার। 3250 টাকার উপর কত টাকা আর্ন করা যায়। নর্মালি তো কিছুই নেই। ফার্স্ট এটা জিনিস বুঝে নাও, 5.25% মানে এটা নর্মাল হিসাব হিসাবে করো, যদি বলে কেউ কি তাও 5 টাকা দাও, 5 টাকা 25 পয়সা, তাই না? ঠিক আছে, চলো সরিয়ে দাও। তো 5.25% মানে কিছু নয়, এটা মাথায় রাখো। 5.25% মানেই এটা হলো কি 5.25, মানে 5 1/4, আর কিছু না, বুঝলে। তার মানে এটা 5 × 20 21/4। বোঝা গেল কিনা বলো, সবার কারো কোনো অসুবিধা হয়েছে বুঝতে? হ্যালো, আশা করি না। এইবার তুমি সলভ করে নাও, বাকি তো দেওয়াই আছে, কত 3200 কিছু দেওয়া আছে। প্রিন্সিপাল প্রিন্সিপাল দেওয়া রয়েছে 3250, 8 বছর। তাহলে এসআই এমনি বেরিয়ে যাবে 3250 × 8 বছর ইন্টু 21/4/100। এবার এখানেই ঝামেলা হয়, এগুলোতে ঝামেলা হয়, ঠিক আছে। এখানে তাও সোজাসুজি পাচ্ছ, 4 একে 4 দুই 8, আর 2 দিয়ে 5, 5 ছ 30, আর 5 65, মানে 65 ইন্টু 21 হয়ে গেল answer, ঠিক আছে। চাইলে 65 ইন্টু 121 21 গুণ করে নাও, না হলে 65 ইন্টু 20 প্লাস 1 লিখে। 65 × 130, 130, আর 65 × 130, আর একটা শূন্য 1300, আর প্লাস 65, মানে 1365 হয়ে যাবে আনসার, ঠিক আছে। এটা তোমাদের আনসার। বাট তুমি যদি অন্য মেথড দিয়ে যেভাবে আমি বললাম সেভাবে করতে চাও, তাহলে এটা তো বের করে নিলে 21/4। তো তুমি বুঝে নাও 21/4%, ঠিক আছে। 4% এটা রয়েছে, মানে এটা হলো 21/400, কারণ নিচে 100 দিয়ে গুণ হয়ে যাবে 400। এবার তোমাকে 8 বছর বলা হয়েছে, তো 8 দিয়ে এটাকে গুণ করে দাও। 8 দিয়ে গুণ করলে 168 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি বুঝে গেছো এই ভ্যালুটা দেওয়া আছে কত, এত ইউনিট ইকুয়াল টু দেওয়া আছে 3250। 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, এমনি শূন্য শূন্য ক্যান্সেল, 8×5 = 40, আর এদিকে মানে 5 65, মানে 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল কত, বলবে কি 65/8। তো 168 ইউনিট কত হয়ে গেল, 65/, ঠিক আছে। 8 দিয়ে এটাকে কাটবে, এমনি কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। 8 × 2 = 16, 21 ইন্টু 65 মানে হয়ে গেল 1365। আচ্ছা, বুঝলে, ক্লিয়ার।
7 নম্বর দেখো, 7 নম্বর কি বলছে? বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 48,750 at 16% per annum 73 day of non-leap year. Non-leap year মানে যে বছরে 366 দিন হবে না, মানে 365 দিন হবে নর্মাল। ঠিক আছে, ওই বছর ঘটনা বলছে। আমি তোমাকে এখনই বললাম কি যা টাইম থাকবে সেই টাইমটাকে তোমাকে বছরে পরিবর্তন করতে হবে। মাসে দেওয়া থাকলে 12 দিয়ে ভাগ দেবে, দিনতে দেওয়া থাকলে 365 দিয়ে ভাগ দেবে। যদি নন লিপ ইয়ার বলা হয়, লিপ ইয়ার বললে 366 দিয়ে ভাগ দেবে। ঠিক আছে, ওকে, চল চলে আসি। করিয়ে 48,750 ছিল, 48,750, এটা প্রিন্সিপাল ছিল, আর 16% ছিল এর কি ইন্টারেস্ট। আর টাইম এখানে বলা হয়েছে মাত্র 73 ডে। তো এটাকে 365 দিয়ে ভাগ দিয়ে দেবে, তো এটা বছরতে কনভার্ট হয়ে যাবে, বাদ বাকি বাই 100 করে দেবে। ঠিক আছে, এবারে এটা কাটলে একবারে 5 বারে হয়। ঠিক আছে, কারণ 730-এর হাফ 65, তো এটা একবার 5 বার যাবে। ঠিক আছে, এবার 5 বার এখানে গেল, এই 5 বার গেল, একটা শূন্য এটা চলে গেল। এই 5টাও যাবে একবারে, আর এটা যাবে 9×5=45, আর 3×7=37, মানে 7×5=35, 2×5=25, 975। তারপরে 975 আবার এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 8, এটা আবার একবারে, আর এটা যাবে কত একবারে, 4×5=9 বারে, তারপরে আবার 2×5=25, 5 বারে। মানে মোট কথা হলো 195 ইন্টু 8। ঠিক আছে, 195, 8×5 8×5 = 0। ঠিক আছে, হাতে 4, 8×9 = 72, 4×4 = 6, হাতে 7, 8×7=15, 1560 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 1560 টাকা হয়ে যাবে। ক্লিয়ার, 1560 টাকা হয়ে যাবে অপশন। এটাইকে যদি অন্যভাবে করো তাহলে কি হবে? অন্যভাবে করলে এটাকে, তোমার পার্সেন্টেজ জানা আছে 16%, 16% মানে কি হয়? তো 16% মানে 16/100। ঠিক আছে, 100 কেটে দাও, 4 বারে 25, মানে 4/25। কত বছরের জন্য এটা দেওয়া হয়? 73 দিন জন্য। তাহলে এটা 73 কে 4 কে গুণ করো, 73/365, এত বছরের জন্য। এবার তুমি দেখছো এটা কেটে যাবে একবারে 5 বারে, কিন্তু নিচে 5 থেকে গেছে, উপরে 5 গুণ করে দাও, আর 5 5 উড়িয়ে দাও, কিন্তু 5 গুণ করে এখানে 5 দিয়ে দাও। তাহলে এটা হয়ে যাবে 125 ইউনিট প্রিন্সিপাল, আর এটা থেকে যাবে 4 ইউনিট। নাকি না? কারণ সবচেয়ে বাদই হয়ে যাবে। তো 125 ইউনিট সমান সমান দেওয়া রয়েছে কত? 48,750। ঠিক আছে, তো 1 ইউনিট সমান সমান বেরিয়ে যাবে 48,750/125। স্যার 4 ইউনিট সমান সমান বেরিয়ে যাবে। স্যার হ্যাঁ, 4 × 70, হ্যাঁ, বলো। স্যার 4 × 73/365 করলেন, তারপর ওটা কি করলেন? ওটা কিছুই করলাম না, এটা আগে কাটলাম, 1/5 হয়ে গেল, নিচে 5টাকে ওড়ানোর জন্য 5 দিয়ে গুণ করলাম, যেহেতু এখানে গুণ করলাম তাই নিচেও গুণ করলাম, উপর নিচের দুটো সমান সমান দিয়ে গুণ করে দিই। বুঝেছো? ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 365, আগে 365 দিয়ে ভাগ দিয়ে 73 দিনকে বছরে কনভার্ট করি, আর তারপরে এখান থেকে কাটলাম, তো 1/5 নিচে রয়ে গেল, এই 5টাকে ওড়ানোর জন্য 5 দিয়ে গুণ করলাম, যখন উপরে গুণ করলাম তো নিচেও গুণ করলাম। বুঝলে? ক্লিয়ার, এবার 4 ইউনিটের সমান সমান এত ভ্যালু রয়েছে, এটা কেটে বের করে নাও। আর কি, 25 দিয়ে যাবে 5 বারে। ঠিক আছে, এটাও 25 দিয়ে যাবে, দেখো কতবারে যায়, এটা দেখে নিও। একবারে যাবে, এমনি দেখতে পারো, 48,700। 1,000-এ কটা 25? 1,000-এ কটা 25 বলো? হ্যালো, 1,000-এ কটা 25? 40টা, তাই তো? তো 48,000-এ কটা? 48 × 40, এত 25। ঠিক আছে, 750-তে কটা? 7 × 28 আর 2 × 30, +30, এতটা হবে।
এতবারে যাবে, এবার দেখো 48, 48 আর 96, 192, 192, 1920 আর 3, আর কি 1950 বারে যাবে, 1950 মনে হয় সম্ভব, দেখে নিও তা। এটা কাটবে আবার, তাহলে 5 দিয়া 15, 4 5 9, 390, পুরোপুরি যাবে 390 বারে। এবার 4 ইউনিটকে 390 দিয়ে কি করবো? এমনি বোঝা যাচ্ছে 934, 1560। কেটে যাবে নাকি? আছে সময়? সময় আছে? স্যার মিলছে না কেন? এইভাবে করলে 1480 বেরিয়ে যাচ্ছে। মানে কি বলতো? কোনটা? এই মেথড টুতে করলে। কোনটা? তো কাটাকুটি আমার তো মিললো, তো তোমার কেন মিলছে না? একশো প্রথম পঁচিশ কে প্রসেসটা কাটলে করলেই 25। করলেও মিলে যাচ্ছে। আচ্ছা, এটাতে কেন মিলবে না? বুঝতে পারছি। আমি তো মিলিয়ে দিলাম আমার। কোন জায়গায় আমারও বুঝলে না? মিলেছে। আমার এটা বুঝলে না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনি ছেড়ে দিন, আমি বাড়িতে আরেকবার করে নেবো। ছেড়ে দিন, আপনি অন্যটা না করুন। না, তো আরে বাড়িতে কেন করবে? এই তো বোর্ডে করা না, আছে, কোন আমার জায়গায় অসুবিধা হয়েছে বলো? কাটাকুটিতে সমস্যা হচ্ছে। আমি 5 দিয়ে কেটেছি, 48750 হ্যাঁ, বাই 125টাকে আমি 5 দিয়ে কেটেছি। তো সেই চলো ঠিক আছে, কাটাকুটিতে 5 প্রবলেম। দিয়ে নাও না, করে দিচ্ছি। 125 তো 5 দিয়ে কাটলে ঠিক আছে, 5 দিয়ে কাটলে কত? 25। 5 দিয়ে কাটলে কত? 45, 9 বারে 45, 3 5 7 35, 7 বারে 35, 2 5 5 25, 50, 0। এটা কি? আবার 5 বারে কাটবে। 5 একে 1, 4 5 9, 2 5 5 25, 5, 0, 1950 হয়ে গেল। আবার এই জায়গাতে এসে গেল। তারপরে আবার 5 দিয়ে কাটবে। ঠিক আছে, তো আবার 5 দিয়ে কাটবে কত হবে? 3 বারে 15, 4 5 5 45, 9 বারে, তারপরে 0, 390। ঠিক, হ্যালো।